নদিয়া জেলায় উনি অনেক দিন থেকেছেন, কাজ করেছেন সেখানে। আমরা জানবো ওনার অভিজ্ঞতা। আমাদের সঙ্গে জুড়ে গেছেন রাজ্যের বরিষ্ঠ এবং বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব। আপনাদের দুজনকেই স্বাগত অনুষ্ঠানে। নদিয়ায় 15টি আসনের এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা এবং 2টি আসনে এগিয়ে আছে রানাবাবু তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। কিভাবে দেখছেন পরিবর্তন বাংলায় আশা করা যাচ্ছে? এখন এই মুহূর্তের যে ইনিশিয়াল যে ট্রেন্ড তা পরিবর্তন দিকে এগোচ্ছে। 194টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস 90টি আসনে এগিয়ে আছে। প্রত্যাশিত ছিল। গৈরিক অভিনন্দন। যারা আমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমি প্রথমে শুধুমাত্র আমাদের দলীয় কর্মী সমর্থকদের নয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে, আমি যেহেতু দীর্ঘ 3 মাসের উপর আমি পশ্চিমবাংলায় দায়িত্বে ছিলাম, বিভিন্ন জায়গায় আমাদের নেতৃত্বদের আমাকে ওখানে দায়িত্বে দিয়েছিলেন, তো সেই হিসেবে আমি দেখেছি যে অনেকে আমাদেরকে পেছন থেকে সাহায্য করেছে, পর্দার আড়াল থেকে সাহায্য করেছে এবং তারা বলেছে যে আমরা সামনের সারিতে আসতে পারবো না, যদি আসি আমাদের পরিবারের জন্য ক্ষতি হবে, আমাদের যে সম্পত্তি, আমাদের ধন মাল, সেগুলো ক্ষয়ক্ষতি করবে তৃণমূলের গুন্ডা বাহিনী। সেই জন্য একটা বড় অংশের যারা পিছনের সারি থেকে আমাদের সাহায্য করেছে এবং অবশ্যই আমাদের কর্মী সমর্থক সকলকে আমি গৈরিক অভিনন্দন জানাই। দেখুন, এই যে ট্রেন্ডটা এবং যেটা এখন সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে, সেটা এরকম নয় যে অপ্রত্যাশিত ট্রেন্ড। অবশ্যই এটা প্রত্যাশিত ট্রেন্ড ছিল এবং বিভিন্ন সময় আমি ওইখানে থাকার সুবাদে আমাকে ফোন যুগে এবং সামনাসামনি অনেকে আমাকে জিজ্ঞেস করেছে কি খবর, কি হতে পারে। আমি একদম বুক চেতিয়ে তাদেরকে একটাই কথা বলেছিলাম যে আমরা এবছর এরকমও হতে পারে 200 পেরিয়ে যেতে পারি। যদি 200-র কোঠায় আমরা নাও পৌঁছাই, আমরা তার আশেপাশে থাকব, সেটা আমি দৃঢ় চিত্তে বলতে পারি। কেন আমি বলছি, আমি একদম গ্রাস লেভেলে কাজ করেছি, দেখেছি মানুষ আমাদেরকে কিভাবে সাহায্য করেছে। হিন্দুদের কথা তো বলে লাভ নেই, হিন্দুদের ভোট একদম একাট্টা হয়ে আমাদেরকে দিয়েছে এবং একটা বড় অংশের, আমি তাদেরকে খাটো করব না, মাইনরিটি অংশের যারা আছে তারাও এই যে 15 বৎসরের একটা জগদ্দল পাথরকে সরানোর জন্য তারাও উপচে লেগেছিল এবং তারা দেখেছে এই টিএমসি নামক গুন্ডা বাহিনীরা শুধুমাত্র এরকম নয় যে বিরোধীদের আক্রমণ করে, তাদের কাছে বিরোধী বলতে কোনো কিছু নেই, তাদের কাছে সদলীয় থেকে শুরু করে একদম নিম্নমানের লোক তারা। আমি আসবো আপনার কাছে। এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট। আমরা কড়া নির্দেশ পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের, ভোটের ফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল নয়, ভোটের ফল ঘোষণার পর কোনো বিজয় মিছিল নয়, কড়া নির্দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তের। আমরা এই মুহূর্তের একটা বিশেষ খবর, বিশেষ আপডেট, নিউজ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। ভোটের ফল ঘোষণার পর কোনো ধরনের বিজয় মিছিল নয়, কড়া নির্দেশ পশ্চিমবঙ্গের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষকের। রানাবাবু, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বিশিষ্ট সাংবাদিক সঞ্জীব দেব রয়েছেন। সঞ্জীব বাবু, এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে পরিবর্তনের ট্রেন্ড, এই পরিবর্তন কিসের জন্য আপনার মনে হয়? এটা কি এসআইআর এর ফল নাকি অ্যান্টি ইনকামবেন্সি? দেখো, এটা শুধু পশ্চিমবঙ্গ না, এবারে যে নির্বাচন হয়ে গেল 5টি রাজ্যে, এটাকে প্রকৃত অর্থে একটা পরিবর্তনের নির্বাচন বলতে হবে। কেননা বড় 3টি রাজ্যেই আমরা দেখতে পেলাম যে পরিবর্তন ঘটে গেছে এবং এটা পরিবর্তন মানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পরিবর্তন প্রতিটা ক্ষেত্রেই। যেখানে পশ্চিমবঙ্গ, যেটাকে একসময় বিজেপিকে খুব দুর্বল বলে মনে করা হতো, আজকে সেই বিজেপি পশ্চিমবঙ্গে প্রায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে, এটা শুধু ঘোষণা বাকি। কেরলের মতো রাজ্য, যেখানে বামপন্থীরা গত বছর পরপর 2বার জয়ী হয়ে কার্যত রেকর্ড সৃষ্টি করেছিল, আজকে তাদেরকে বিদায় নিতে হলো। শুধু এই বিদায় না, কেরলে বামপন্থীদের এই পরাজয়ের সঙ্গে সঙ্গে সারা দেশেই বামপন্থীদের সরকারের ইতি ঘটে গেল, আর কোথাও বামপন্থীরা ক্ষমতায় থাকলো না। এই যে একটা পরিস্থিতি, তা আর কিন্তু এই 2 রাজ্যে যেটা হলো, সেটা রাজনৈতিকভাবে একটা চরিত্র বদল হয়ে গেল। আবার তামিলনাড়ুতে, সেখানে দেখা গেছে যে দল পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানে একটা আঞ্চলিক দলই আবার ক্ষমতায় এসেছে এবং যে
তামিলনাড়ুর যে রাজনৈতিক ট্র্যাডিশন আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে, যেখানে ফিল্ম আর্টিস্টদের একটা মুখ্য ভূমিকা থাকে, আবারও সেই জিনিসটা আবারও প্রতিষ্ঠিত হলো এবং একজন চলচ্চিত্র অভিনেতার নেতৃত্বে যে নতুন দল এসেছে, যে এতদিনের প্রতিষ্ঠিত দুইটি দলকেই দূরে সরিয়ে দিয়েছে। মানে জয়ললিতার পরে এখন তাহলে বিজয় থালাপতি, জয়ললিতা, রামচন্দ্রন, এনটি রামারাও ছিল, রামারাও তো অন্ধ্রে। জয়ললিতার মৃত্যুর পর তাহলে এইভাবে বিজয় থালাপতি যেভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে টিভিকে 106টি আসনে এগিয়ে আছে, তাহলে নায়ক বা নায়িকা বা হিরোইন বা হিরোইনকে ভিত্তি করে যে রাজনৈতিক দল সেই দলের উত্থান হয়েছে, এই জিনিসটা কিন্তু আমরা আগেও দীর্ঘদিন ধরে এই ট্রেডিশন চলে আসছে। তবে যেটা এবারে তাৎপর্যপূর্ণ যে এই এতদিন ধরে ডিএমকে এডিএমকে এর মধ্যেই সীমাবদ্ধ ছিল তামিলনাড়ুর রাজনীতিটা, সেখানে আজকে আরেকটা তৃতীয় আঞ্চলিক দলই এসে গেল। অর্থাৎ জাতীয় দলগুলি, যে বিজেপি হোক আর কংগ্রেসই হোক, তারা যে প্রয়াস চালিয়ে যাচ্ছিল এই রাজ্যে নিজেদের একটা স্থান করে নিতে, সেই জায়গাটা এবারেও অধরাই থেকে গেল। তার মানে পশ্চিম তামিলনাড়ুর যে আঞ্চলিক রাজনীতির যে ধারাটা, সেটা পরিবর্তন ঘটলো না, যদিও কেরলে বা পশ্চিমবঙ্গের রাজনৈতিক চরিত্রটা অনেকটাই পাল্টে গেল, কিন্তু সেক্ষেত্রে রাজনৈতিক চরিত্রটা বদল হয়েছে সেটা বলা যাবে না, দল বদল হয়েছে। ওকে, এখন বিজেপি 2011 সালে 0, উপনির্বাচনে একটি আসন জয়লাভ করেছিল, 2016 সালে 3, 2021-এ 77 এবং 2026-এ 194+ এখনো দেখা যাচ্ছে। কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গে যে বিষয়টা হয়েছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিষয়টা বিজেপিও বড় করে সামনে নিয়ে এসেছিল, সেটা হলো সেখানের জনসংখ্যার যে চরিত্রটা, সেইটা বদল হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিজেপি নেতারা পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন করার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়েছিল দীর্ঘদিন ধরেই, এবং এবার মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষ সেই জিনিসটাকে গ্রহণ করেছেন। যেহেতু এই মানে জনসংখ্যার যে চরিত্র বদলটা, এইটা অনেকের কাছে একটা আশঙ্কার বিষয় হয়ে উঠেছিল। তাছাড়া গত 10-15 বছরের যে শাসন, যে অ্যান্টি ইনক্যাম্বেন্সি ফ্যাক্টর তো একটা থাকেই সবসময়, কারণ তো এই সময়ের মধ্যে দেখা গেছে যে এই সিন্ডিকেট, ইন্ডিকেট ইত্যাদি বাড়বাড়ন্তটা অনেক মানুষই ভালোভাবে নিচ্ছিলেন না, এবং তারই পরিণতি যে এইবারে ভোটে প্রতিফলিত হয়েছে তা নিশ্চিত করেই বলা চলে। তবে সবচেয়ে বড় যে জিনিসটা বললাম, এই প্রথম যেই কথাটাই বললাম, যে জনসংখ্যার চরিত্র বদলের বিষয়টা বড় করেই সামনে এসেছে, এবং এর জন্যেই ব্যাপক হারে মানুষ এই সরকারের বিরুদ্ধে, তৃণমূল সরকারের বিরুদ্ধে তাদের মতামত দিয়েছেন, এমনটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে। একদম অবশ্যই আপনি যেটা বলছেন যে মানুষ মতামত দিয়েছে এবং বিজেপির পক্ষে দিয়েছে, এবং সেই ট্রেন্ড শেষ অবধি বজায় থাকে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিরাট বড় আপডেট, চাপড়ায় এগিয়ে আইএসআই প্রার্থী জাকির হোসেন মন্ডল, কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী তারকনাথ চ্যাটার্জি। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নবদ্বীপে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কৃষ্ণনগর দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, কৃষ্ণনগর দক্ষিণে তৃণমূল প্রার্থী এগিয়ে। শান্তিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস, শান্তিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস। রানাঘাটে উত্তর পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী পার্থসারথী চ্যাটার্জি। কৃষ্ণগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস, কৃষ্ণগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস। চাপড়ায় এগিয়ে, আপনারা দেখছেন চাপড়ায় এগিয়ে আছে এই মুহূর্তে জাকির হোসেন মন্ডল, চাপড়ায় এগিয়ে আছেন। কৃষ্ণনগর উত্তরে এগিয়ে বিজেপি প্রার্থী তারকনাথ চ্যাটার্জি, নবদ্বীপে এগিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী, কৃষ্ণনগর দক্ষিণে এগিয়ে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাস, শান্তিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন কুমার দাস, রানাঘাট উত্তর পশ্চিমে এগিয়ে বিজেপি প্রার্থী পার্থসারথী চ্যাটার্জি, কৃষ্ণগঞ্জে এগিয়ে বিজেপি প্রার্থী সুকান্ত বিশ্বাস, রানাঘাট উত্তর পূর্বে গিয়ে তৃণমূল প্রার্থী বর্ণালী দে রায়। চলুন আমরা এই আপডেট অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের সঙ্গে তৃণমূল মুখপাত্র বিমল সরকার।
বিমলবাবু শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ, নিশ্চয়ই। বিমলবাবু, যত বেলা গড়াচ্ছে বিজেপির সংখ্যা বাড়ছে, তৃণমূলের কমছে, কি বলবেন? এটা মোটে দেখুন 4 থেকে 5 রাউন্ড, কোথাও 6 রাউন্ড, কোথাও 7 রাউন্ড এরকম গণনা হয়েছে। পুরো গণনাটা আমরা দিনের শেষে গিয়ে চিত্র পাবো যখন ধরে রাখুন 18, 19, 20 রাউন্ড এরকম ইত্যাদি হবে। তো এখনো 1/3 জাস্ট ইভিএম জাস্ট খোলা হয়েছে। তো সেখানটাতে দাঁড়িয়ে এই যে ট্রেন্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যালটের ট্রেন্ড। যারা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বিভিন্ন ভাবে, তো এটা সেই ট্রেন্ডিংটা এখানে নিশ্চাপ রয়েছে। বিমলবাবু, আমরা অনেক জায়গায়, বিমলবাবু আমরা অনেক জায়গায়, যেমন ধরুন মাথা ভাঙ্গায় আমরা দেখছি 22 রাউন্ডের মধ্যে 7 রাউন্ড গণনা শেষ, মেকলিগঞ্জে 19 রাউন্ডের মধ্যে 8 রাউন্ড গণনা শেষ, 24 রাউন্ডের মধ্যে 11 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে দিনহাটাতে, যেখানে সব বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। এবং আমরা দেখছি 6 রাউন্ড গণনা শেষ হয়ে গেছে কালিম্পংয়ে, 12টি রাউন্ড গণনা হবে, 15 রাউন্ডের মধ্যে 4 রাউন্ডের গণনা শেষ হয়ে গেছে করণদিঘিতে। এখন ব্যাপারটা হচ্ছে যে লিডগুলো আমরা দেখতে পাচ্ছি 20,000, 18,000, 11,000 ভোটে, তবে অবশ্যই কম লিডও রয়েছে, 5,000, 3,000, 4,000 ভোটে লিডও রয়েছে। এটা কি পেরিয়ে আসা সম্ভব বলে আপনারা এখনো আশাবাদী? একদম, আমরা সম্পূর্ণ আশাবাদী। এটা জাস্ট শুরু, মোটে জাস্ট দিনটা শুরু হয়েছে, এখনো শেষ হয়নি। আমরা শেষ পর্যন্ত লড়াই করব এবং শেষ পর্যন্ত আমরা দেখছি যে শেষ না দেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনোদিন ময়দান ছাড়ে না। আমরা ইতিমধ্যে খবর পাচ্ছি বিভিন্ন ভোট গণনা কেন্দ্রের আপনাদের কাউন্টিং এজেন্টরা গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে পড়ছেন, কারণ সেখানে মার্জিন অনেকটাই বেশি বলে খবর। আপনার কাছে সেই কোনো খবর রয়েছে কিনা? যদি তেমন কোনো ঘটনা কোথাও যদি ঘটে থাকে তাহলে এটা বিজেপি চক্রান্ত করে, সাথে ইলেকশন কমিশনের সহায়তায় ফোর্স দিয়ে তাদেরকে সেভাবে বের করে দেওয়া হচ্ছে যাতে সেখানে কেউ কোশ্চেন না তুলতে পারে। এইদিকেও আমরা নজর রাখছি, তার জন্য আমরা যথারীতি প্রতিবাদ জানাবো এবং সেইভাবে আমরা দলগতভাবে প্রস্তুত রয়েছি। কিন্তু এই যে যা ট্রেন্ড দেখাচ্ছে এটাতে আমরা একদম ভীত সন্ত্রস্ত বা আশঙ্কাগ্রস্ত নয়। এখন আমরা জানি যে মোটে দিন শুরু হয়েছে, এখনো সূর্য অস্ত যায়নি, তো সুতরাং এখনো আমাদের আশার আলো রয়েছে। অসংখ্য ধন্যবাদ বিমলবাবু, আমরা অবশ্যই আপনার সঙ্গে আবারও পরে যোগাযোগ রাখার চেষ্টা করব। 199 বিজেপি এই মুহূর্তে এগিয়ে আছে পশ্চিমবঙ্গে এবং 87টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। কমে যাচ্ছে চিত্রটা, ঠিক 2021-এর যেমন ছিল তার পাল্টে যাচ্ছে। 2021-এ 215টি আসন তৃণমূলের দখলে ছিল, সেই এখন এইদিকে এই ফিগারের দিকে এগোচ্ছে বিজেপি। 199 আসনে এগিয়ে আছে এই মুহূর্তে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস 87টি আসনে এগিয়ে রয়েছে। লেফট পার্টিরা 2টো আসনে এগিয়ে রয়েছে, জাতীয় কংগ্রেস 2টো আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এবং ইলেকশন কমিশন চক্রান্ত করে তৃণমূল ক্যান্ডিডেটদের বা ভোটিং ক্যান্ডিডেট নয়, ভোটিং এজেন্টদের, কাউন্টিং এজেন্টদের বের করে দিচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। রানাবাবু, দেখুন, আমরা ইতিহাস যদি দেখি, সকাল থেকে বা দুপুর 12টা পর্যন্ত যে ট্রেনটা চলে এবং যেটা বললেন যে সূর্য এখনো অস্ত যায়নি, তো ওই যে দুপুর 12টা 11টা পর্যন্ত সেই ট্রেনটা সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, তার মানে সম্পূর্ণ আসনের শেষ বিন্দুটুকু ডিক্লেয়ার হওয়া পর্যন্ত সেই ট্রেনটাই থাকে। আমরা হয়তো কখনো সেটা দেখিনি যে দুপুর 12টা পর্যন্ত যে ট্রেনটা ছিল বিকেল 5টার সময় পুরো পাল্টে গেছে, এরকম হয়নি আমার যতটুকু জানা আছে। এবার উনি যেটা বলছেন সেটা উনার বলা স্বাভাবিক। উনার দলকে বা দলের যারা কর্মীরা আছে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য যে কথাটা বললেন সেটা স্বাভাবিক, সেটা সবাই হয়তো বলতো। কিন্তু আমি যেটা মূলত লক্ষ্য করেছি এবার, যেটা আপনি কিছুক্ষণ আগে নদিয়া জেলার বিভিন্ন বিধানসভার কথা বললেন, কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, এর মধ্যে বেশিরভাগ জায়গায় আমি দেখলাম যে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। তো আমি আপনাকে প্রথমেই বলেছি যে নদিয়া জেলার পুরো প্রত্যেকটা বিধানসভায় আমি যখন নিজে কাজ করেছি আমি দেখেছি সেই জায়গাতে ম্যাক্সিমাম বিধানসভা মাইনরিটি অধ্যুষিত। কোথাও 54% মাইনরিটি, কোথাও 56, কোথাও 58, কোথাও বা 48-47% মাইনরিটি। তো এই জায়গাতে দাঁড়িয়ে নদিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা বিধানসভায় যদি এই ধরনের মাইনরিটি থাকে, এর মধ্যে হিন্দুদের ভোট পুরোটা বিজেপিতে আসে না, একটা অংশ টিএমসিতে যায়, সিপিএমে যেতে পারে, কংগ্রেসে যেতে পারে, বা আদার যারা আছে তাদের জায়গায় যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ওই মাইনরিটি অধ্যুষিত যে বিধানসভাগুলো
সেই বিধানসভাতে প্রত্যেকটাই বিধানসভাতেই দেখা যাচ্ছে দু একটা ছেড়ে যে বিজেপি প্রার্থীরা এগিয়ে আছে। সেটার পেছনে একটা কারণ আছে। আমি যেটা গ্রাউন্ড লেভেলে যেটা লক্ষ্য করলাম, আপনারা হয়তো জানেন যে আমাদের রাজ্যে গত মাসের 12 তারিখ এডিসি নির্বাচন গেছে, আমিও একটা সিটের দায়িত্বে ছিলাম। 12 তারিখ নির্বাচনের ঠিক 5 থেকে 6 দিন আগে আমি এখানে বলতে এই কথাটা বাধ্য হচ্ছি যে সিপিএম পাহাড় নিয়ে তারা গর্ব করত, পাহাড়ের প্রত্যেকটা আসন তাদের নখদর্পণে ছিল, সেই সিপিএম একটা বড় মাত্রায় তাদের প্রচার প্রসার করে যাচ্ছিল সেই এডিসি নির্বাচনের ঠিক 4-5 দিন আগে সম্পূর্ণরূপে আমরা সত্যি অবাক হয়ে গেলাম যে সিপিএম তাদের পুরো প্রচার প্রসার বন্ধ করে দিল, মিছিল মিটিং বন্ধ করে দিল, ইভেন তাদের যত ফ্ল্যাগ ফেস্টুন ছিল সেগুলো তারা খুলে নিল। একটা অবাক করার বিষয় যে কেন এরকম হলো, আর 3 দিন 4 দিন পরে নির্বাচন, সিপিএম হঠাৎ করে কেন এরকম করলো। পরবর্তী সময় আমরা বুঝতে পারলাম যে বিজেপিকে হারানোর জন্য এবং তাদের যারা কর্মী সমর্থক ছিল, যারা অত্যুৎসাহী হয়ে তাদের জন্য কাজ করছিল, যখন দেখলো এই অবস্থা তারা তখন মনোবল হারিয়ে ঘরের বসে গেল। আমরা যখন জিজ্ঞেস করলাম কেন তোমাদের এই অবস্থা, তখন তাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা শুনতে পেলাম। ঠিক সেম বিষয়টা, একদম সেম বিষয়টা আমি দেখতে পেলাম নদিয়া জেলায়, যেই কংগ্রেস দলটা পুরো মাত্রায় তাদের প্রচার প্রসার চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নির্বাচনের 5-6 দিন আগে তাদের প্রচার প্রসার একদম বন্ধ হয়ে গেল। তাদের ফ্ল্যাগ ফেস্টুন তারা একে একে খুলতে শুরু করলো রাতের অন্ধকারে। এই যে বিষয়গুলা বিজেপিকে হারানোর জন্য এবং বিরোধীদের একটা ভালো জায়গা পেয়ে যেন তারা পায় সেটার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এই যে বিকৃত মস্তিষ্ক রাজনীতি, আমি বলবো এটাকে সম্পূর্ণরূপে একটা বিকৃত মানসিকতার, বিকৃত মস্তিষ্কের রাজনীতি নিয়ে তারা তাদের এই ধরনের মানসিকতা নিয়ে কংগ্রেস সিপিএম দীর্ঘদিন ধরে, আমি একটু বলছি, ভারতবর্ষে তারা আজকে মুছার পথে, এবং আজকে একটা ইতিহাস হয়ে থাকবে হয়তো। আমি আজকে আপনাদের চ্যানেলে বসে আমি কথাটা বলছি, আমি আপডেটটা দেব এই মুহূর্তে ভবানীপুরের আপডেট রয়েছে। 19,393 ভোটে ভবানীপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের এই মুহূর্তে আর একটি বিরাট বড় আপডেট, ভবানীপুর কেন্দ্রে 19,393 ভোটে পিছিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী এবং এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা বিরাট বড় আপডেট আপনাদের অবশ্যই আমরা দেব। এই মুহূর্তে ভবানীপুর কেন্দ্রে 19,393 ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আসবো আপনার কাছে রানাবাবু। সঞ্জীববাবু, এই যে ফ্রিবিজের কথা বলা হচ্ছে এখন, সেখানে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো একটা বিরাট বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গে বিগত নির্বাচনগুলোতে হয়ে আসছিল, তাহলে কি এবার সেটা বিজেপি, যেখানে মহিলাদের জন্য 2000 টাকা ভাতা আছে তৃণমূলের, এই যে লক্ষ্মী ভান্ডার, সেখানে বিজেপির আরো বেশি প্রতিশ্রুতি, সেটা কি আকর্ষিত করলো বলে মনে করেন? দেখো, এটা একটা মানে ফ্রিবিজ যে ব্যাপারটা বললে, ভারতীয় রাজনীতিতে এটা একটা বড় বিষয় হয়ে উঠেছে, এবং এটা আমাদের সামগ্রিকভাবে এটাকে সমর্থনযোগ্য নয়। কিন্তু তা সত্ত্বেও